রাত তখন প্রায় 12:30। শহরের রাস্তাগুলো নিস্তব্ধ, কেবল দূরে কোথাও একটা কুকুরের চিৎকার ভেসে আসছে। আদিল বসে আছে তার ছোট্ট ভাড়া বাসার ঘরের মেঝেতে। ঘরের লাইট বন্ধ, কেবল মোবাইলের নীল আলো মুখে পড়ছে। তার সামনে ছড়িয়ে আছে কিছু নোটবুক, একটা কলম আর পুরনো একটা টেবিলে রাখা খালি চায়ের কাপ। তার চোখ লাল হয়ে গেছে, ক্লান্তিতে নয়, হতাশায়। আজকের মতো ব্যর্থ আর কোনোদিন হয়নি হয়তো তার। যে চাকরিটাকে সে তার শেষ আশা ভেবেছিল, সেটার ইন্টারভিউ থেকে আজ তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ এক্সপিরিয়েন্স কম। আদিল নরম স্বরে বলল, অভিজ্ঞতা জোগাড় করতে তো একটা সুযোগ লাগবে, সেটাই তো দিচ্ছ না। তার বুকটা ভারী হয়ে উঠছে, মনে একটা চাপ, একটা ব্যথা, একটা অকারণ ফাঁকা লাগা। সে মোবাইলটা বন্ধ করে পাশে ছুড়ে দিল। মনে একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, শায়দ আমি সত্যিই কিছুই না। ঠিক তখনই তার মাথার মধ্যে অন্য একটা কণ্ঠ যেন ফিসফিস করে বলল, দুর্বলতা তোমাকে দুর্বল বানাবে। তুমি নিজের চোখে নিজেকে ছোট করলে পৃথিবী তোমাকে মাটির নিচেও গুজে দেবে। এই কথাটা কোথা থেকে এলো মনে নেই। হয়তো কোনো ভিডিওতে শুনেছিল, হয়তো কোনোদিন কোথাও পড়েছিল, কিন্তু আজ এই কথাটা তাকে নাড়িয়ে দিল। একটা দীর্ঘশ্বাস ছাড়ল আদিল, তারপর মেঝেতে শুয়ে চোখ বন্ধ করল। কিন্তু ঘুম না, তার কাছে ঘুম যেন এক ধরনের বিলাসিতা। আজকের কষ্টের ভারে ঘুম তাকে এড়িয়ে যাচ্ছে। তার মাথায় আজ আবার আঘাত করে ফিরে এলো মানুষের কথাগুলো, মায়ের, বাবার, বন্ধুদের, আত্মীয়দের। সবাই যেন অবচেতনভাবেই তাকে বোঝায়, তুই কিছু না। যেন পৃথিবী হঠাৎ করে তাকে শূন্য বলে ঘোষণা করেছে। সে বিছানায় উঠে বসল, ঘরের চারপাশে তাকালো। শীতল অন্ধকার, একাকিত্বে মোড়া চার দেয়াল। তার বুকের মধ্যে একটাই প্রশ্ন উঠল, আমি কি সত্যিই একা? এক মুহূর্তে উত্তর এলো, হ্যাঁ, সম্পূর্ণ একা। আদিল একসময় বিশ্বাস করত একাকিত্ব মানেই দুর্বলতা। যে ছেলের পাশে কেউ নেই তার মানে সে অসফল, সে পিছিয়ে গেছে, সে ব্যর্থ। কিন্তু আজ রাতে সে প্রথমবার অনুভব করল, এই একাকিত্ব তাকে মেরে ফেলতে নয়, বরং তাকে তৈরি করতে এসেছে। নিজে নিজে বলল, হয়তো এই একা পথটা আমার জন্যই তৈরি। হয়তো এটাই সেই রাস্তা যেখান দিয়ে হাঁটলে আমাকে আর কারো প্রয়োজন হবে না। এই কথাটা বলতেই তার মনে একটা আগুন জ্বলে উঠতে লাগলো। একটা ছোট্ট আগুন, খুব ছোট, কিন্তু ঠিকই জ্বলে উঠেছে। ভেতর থেকে একটা প্রশ্ন উঠল, আমি কি সেই মানুষটা হতে পারবো যে কারো ওপর নির্ভর না করে নিজের লড়াইটা একাই লড়বে? তার মনে কোনো উত্তর নেই, কিন্তু ভেতরের আগুনটা বলছে, হ্যাঁ পারবে। হঠাৎ বাইরের হাওয়ার শব্দে জানালাটা টুক করে নড়ে উঠল। আদিল তাকিয়ে বলল, ঠিক আছে, শুরু করি, আজ থেকে শুরু করি। পরের দিন সকালে অফিসে যেতে হয়নি, কারণ তার তো কোনো চাকরি নেই। তাই সিদ্ধান্ত নিল আজ একটু হাঁটবে, মাথাটা পরিষ্কার করবে। রাস্তায় বের হয়ে হাঁটতে হাঁটতে সে শৈশবের কথা ভাবছিল। কেমন ছিল সেই দিনগুলো, মানুষের হাসাহাসি, বন্ধুরা ঠাট্টা করত, তুই পারবি না, তুই তো ব্যর্থ, তোর দিয়ে কিছুই হবে না। সেই ছোট্ট আদিলের চোখে জল চলে আসতো, হাসি থামিয়ে সে লুকিয়ে কাঁদত। তার মা তখন আদিলের মাথায় হাত রেখে বলতেন, মানুষ যা বলে বলুক না, শুনিস না বাবা, তুই একদিন বড় হবি। কিন্তু আদিল জানতো মা এসব বলে সান্ত্বনা দিতেন। ভেতরে ভেতরে হয়তো তিনিও চিন্তা করতেন, আমার ছেলে কি পারবে? আদিলের মনে সেই কথাগুলো আবার ফিরল। সে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। যেদিন আমি নিজের প্রতি বিশ্বাস রাখলাম, সেই দিন থেকেই আমি হাঁটতে শুরু করলাম। সে ধীরে ধীরে বলল, না, এবার আর হাঁটতে চাই না। সে বিকেলে বাড়ি ফিরে সে খাতা কলম বের করল। নিজেকে আজ একটা প্রতিজ্ঞা করবে। পাতার ওপরে বড় করে লিখল, আজ থেকে আমি আর কারো অপেক্ষায় থাকব না। তারপর নিচে লিখল, আমি নিজেকে বদলাবো, আমি একা পথ চলতে শিখব, আমি সময় নষ্ট করব না, আমি কষ্টকে ভয় পাবো না, আমি ব্যর্থ হলেও থামব না। লিখতে লিখতে তার চোখে জল চলে এলো। জলটা দুঃখের জন্য নয়, বরং নতুন একটা শক্তির জন্মের জন্য। রাতে তার ফোনে একটি নোটিফিকেশন এলো, তার পুরনো প্রেমিকার মেসেজ, কেমন আছো? তার ভেতরটা হালকা ব্যথা করল। এই মেয়েটার সাথেই তার সম্পর্ক ছিল 2 বছর,
আর শেষে সম্পর্ক ভেঙে গেছিল একটা কথায়, তুমি কিছুই করতে পারবে না। সে আজ উত্তর দিল না, মোবাইল বন্ধ করে রাখল। নিজেকে বলল, এরা আমার জন্য বিষ, এরা আমার শক্তি শুষে নেয়, এরা চাই আমিই দুর্বল থাকি। হঠাৎই তার মনে ভয় এলো, যদি সত্যি আমি কিছু নাই হই। কিন্তু সাথে সাথে অন্তরের আগুন উত্তর দিল, প্রমাণ করার জন্যই তো লড়তে হবে। পরের কয়েকটা দিন আদিল নিজের ওপর চরম কঠোরতা আরোপ করল। সে মোবাইল ব্যবহার কমিয়ে দিল, অকারণ সোশ্যাল মিডিয়া স্ক্রল বন্ধ করল, রাতে অনির্দিষ্ট সময় ঘুমানো বন্ধ করল, সময় নষ্ট করা মানুষদের দূরে রাখতে শুরু করল। একা একা বসে বই পড়ত, পরিকল্পনা করত। কেউ ছিল না তাকে পথ দেখানোর, পরামর্শ দেবে এমন কেউ নেই। কিন্তু সে বুঝে গেল, সফলতা পাওয়ার আগে কেউ সঙ্গ দেয় না। একদিন রাতে পড়তে পড়তে সে ক্লান্ত হয়ে পড়ল, তার মাথা ধরছিল। সে মনে মনে বলল, এই পথটা খুব কঠিন। কিন্তু ঠিক পরেই বলল, কঠিন বলেই তো আমাকে জিততে হবে। তারপর উঠে পানি খেলো, মুখ ধুলো আর আবার টেবিলে বসল। একদিন তার এক বন্ধু বলল, এইসব করে কি হবে? চাকরি নেই, টাকা নেই, ভবিষ্যৎ নেই, তুই নিজের সময় নষ্ট করছিস। আদিল শান্ত হাসল, শুধু বলল, ভবিষ্যৎ তৈরি করতে গেলে এখনকার সময়টাই তো লাগবে। বন্ধুটা মুচকি হেসে চলে গেল। তার কথায় অবজ্ঞা মিশেছিল, উপহাস ছিল। কিন্তু আদিলের মনে ব্যথা হয়নি, বরং তার ভেতরের আগুন একটু আরো বেড়ে গেল। সে অনুভব করল, মানুষ আমার ওপর ভরসা করছে না, কিন্তু সময় আসবে আমি তাদের চোখের সামনে দাঁড়িয়ে প্রমাণ করব। এক রাতে বৃষ্টি পড়ছিল খুব। আদিল আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আমি কি পারবো? বৃষ্টির শব্দ ছাড়া কিছু শোনা যাচ্ছিল না, কেউ উত্তর দিল না। তবুও আদিল মুচকি হেসে বলল, উত্তর না দেওয়াটাও এক ধরনের উত্তর। যে কাজ তুমিই করবে, সাহায্য কেউ করবে না। সেই রাতে সে ঘুমায়নি, কাজ করেছে, লিখেছে, প্ল্যান করেছে, ভেবেছে আগামী বছরে আমি কোথায় থাকতে চাই, আমাকে কোন স্কিলগুলো শিখতে হবে, কোন জায়গাগুলো আমাকে বদলাতে হবে। প্রথমবার সে নিজের জীবনের সম্পূর্ণ হিসাব কাগজে লিখল। সেই কাগজ দেখে মনে হচ্ছিল এ যেন নতুন একটা জন্ম। পরের দিন সকালে আয়নায় নিজের দিকে তাকিয়ে সে একটা কথা বলল, আমি কখনো নিজেকে ছোট করব না, আমি নিজের কাছে নিজে হেরে যাব না। হঠাৎ সে উপলব্ধি করল, পৃথিবীতে তার সবচেয়ে বড় শত্রু কেউ না, সে নিজেই। যে অলসতা তাকে টেনে ধরে, যে ভয় তাকে পিছিয়ে দেয়, যে সন্দেহ তাকে অন্ধকারে ঠেলে দেয়, এসবই তার ভেতরের শত্রু। সে হাসল, এবার এই শত্রুকেই হারাবো। একসময় মানুষ বলতো আদিল কিছু করবে না, আজও বলে কেউ কেউ, কিন্তু এবার আদিল আর কেয়ার করে না, কারণ সে জেনে গেছে মানুষের মন্তব্য তোমাকে ধ্বংস করতে পারে না, ধ্বংস করে তোমার নিজের সন্দেহ। আজ তার ভিতরে একটা নতুন আগুন, যে আগুন একা থেকেও তাকে ঠেলে সামনে নিয়ে যাচ্ছে। আজ সে বুঝেছে একাকিত্ব দুর্বলতা নয়, এটা ক্ষমতা, যে ক্ষমতা সবার হয় না। একা থাকা তাকে ধ্বংস করেনি, বরং তাকে স্পষ্ট দেখিয়েছে সে কি চায়, কোথায় যাবে এবং কে আসলে তার জীবনে প্রয়োজনীয়। পরের দিন সকাল, আদিলের ঘরের পর্দা দিয়ে হালকা সূর্যের আলো ঢুকছে। অনেকদিন পর সে আজ নিজেকে একটু হালকা লাগলো। ছোট্ট ঘরটা আজ যেন আগের মতো অন্ধকার মনে হচ্ছে না। বিছানা থেকে উঠেই প্রথমবার সে আয়নার সামনে দাঁড়ালো এবং নিজের চোখে নিজের দিকে তাকালো। চাহনিতে ক্লান্তি আছে, কিন্তু এক ধরনের জেদ দেখা যাচ্ছে। জেদ নিজেকে বদলানোর, জেদ নিজেকে প্রমাণ করার। সে নরম স্বরে বলল, আমি পারব এবং পারতেই হবে। একটা পুরনো অভ্যাস ছিল তার, সকালে মোবাইল নিয়ে শুয়ে থাকা। আগে উঠেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করত, অকারণ ভিডিও দেখত, অন্যদের জীবন দেখে নিজের জীবনকে তুচ্ছ মনে করত। কিন্তু আজ সে মোবাইলটা ছুঁয়েও দেখল না। আজ তার মাথায় একটা কথাই ঘুরছে, আমার সময় খুব মূল্যবান, এটা নষ্ট করতে পারি না। দিনটা শুরু হলো নতুন নিয়ম দিয়ে। আদিল কাগজে বড় করে লিখল, স্কেডিউল 6 AM জাগ্রত, 6:30 AM শরীর চর্চা, 7:30 AM স্কিল ডেভেলপমেন্ট, 10 AM কাজ ও আবেদন, 3 PM শেখা ও অনুশীলন, 7 PM পরিকল্পনা, 9 AM পড়াশোনা, 11 AM ঘুম। সে নিজেকে কঠোরভাবে বলল,
এই রুটিন ভাঙলে আমি নিজের স্বপ্নকে ভাঙব। প্রথম কয়েকদিন খুব কষ্ট হলো। সকাল 6টায় অ্যালার্ম বাজতেই তার মাথা ব্যথা করত। মন চাইতো আরও পরে উঠি, আজ ছুটি রাখি, কাল থেকে শুরু করব। কিন্তু সঙ্গে সঙ্গে নিজের তৈরি শত্রুটাকে মনে পড়ত, আলস্য। আদিল মাথা ঝাঁকিয়ে উঠে যেত। ব্যায়াম করতে গিয়ে তার শ্বাস ফুলে যেত, হাঁটু ব্যথা করত, পেশি টান ধরত। তবুও সে থামেনি। ঘাম ঝরতে ঝরতে নিজেকে বলতো, আমি এখন যত কষ্ট পাচ্ছি, ভবিষ্যতের আমি এর আনন্দ পাবে। এটা সেই লড়াই যেখানে প্রতিদিনই নিজেকে হারালেও আবার দাঁড়াতে হবে। একদিন দুপুরে বসেছিল সে। হঠাৎ সে অনুভব করল গত 2 সপ্তাহে কমপক্ষে 23টা চাকরিতে আবেদন করেছে, কোনো উত্তর আসেনি। এক মুহূর্ত মনে হলো হয়তো আমি সত্যিই কিছু পারবো না। কিন্তু সে চুপ করে নিজের টেবিলে রাখা নোটবুকে একটা বাক্য লিখল, ব্যর্থতা আমার শত্রু নয়, এটা আমার শিক্ষক। তার নিজের হাতের লেখা পড়েই সে বুঝল এটা কোনো সান্ত্বনা নয়, এটা সত্যি। সে নিজের সাথে কথা বলল, যদি সবকিছুই সহজে পেয়ে যেতাম তাহলে আমি বড় হতাম না। আজ কি আমাকে ফেরাচ্ছে, কাল সেই লোকই আমাকে চাইবে। এই চিন্তাটা তাকে আবার শক্ত করে দাঁড় করালো। কিছুদিন পর এক সন্ধ্যায় সে চায়ের দোকানে দাঁড়িয়েছিল। একদম সাধারণ দিন। হঠাৎ পাশের টেবিলে 2জন বন্ধু কথা বলছিল। দেখছস না, আমাদের ব্যাচের রুমান তো বড় চাকরি পেয়ে গেছে, আর রাফির গাড়ি হয়েছে, আরিফ তো বাড়ি কিনে ফেলেছে। আদিলের বুকের মধ্যে হালকা ব্যথা হলো। মনে হলো পৃথিবী তাকে আবার পিছিয়ে দিয়েছে। মনে হলো সবার জীবনে আলো, অন্ধকারটা কেবল তার জীবনে। কিন্তু পরে এক বৃদ্ধ চাওয়ালা তার দিকে তাকিয়ে বলল, বাবা, অন্যের আলো দেখলে নিজের অন্ধকার বাড়ে, কিন্তু নিজের আলো জ্বালাতে চাইলে অন্ধকার লাগে। এই কথাটা যেন তাকে কাঁপিয়ে দিল। সে চায়ের কাপটা তুলে চাওয়ালার দিকে তাকালো। চাচা, আপনি ঠিক বলেছেন। যেন ভেতরের অন্ধকার একটু আলো পেল। সেই রাতেই আবার তার পুরনো প্রেমিকার মেসেজ, আদিল, কথা বলতে চাই। আদিল কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মনে পড়ল সেই আগের দিনগুলো, কত রাত একসাথে কথা বলতো, কত হাসি, কত স্বপ্ন, আর শেষে সেই এক বাক্য, তুমি কিছুই করতে পারবে না। এই কথাটাই আজ তার পুরো জীবনকে বদলে দিয়েছে, ব্যথা দিয়েছে, আবার শক্তিও দিয়েছে। তার মাথায় একটা কঠিন সত্য স্পষ্ট হয়ে উঠল, যে মানুষ তোমাকে দুর্বল ভাবে সে কখনো তোমাকে শক্তিশালী হতে দেবে না। সে কোনো উত্তর না দিয়ে মেসেজটি মুছে দিল, মোবাইল সাইলেন্ট করল, নিজেকে বলল, আমি আর পিছনে ফিরব না, কারণ আমার ভবিষ্যৎ সামনে। দিনগুলো যেতে লাগলো। আদিল প্রতিদিন সকাল বিকাল নিজের দক্ষতা উন্নত করতে লাগলো। নতুন কোর্স শিখলো, অ্যাপ্লিকেশন বানালো, প্রজেক্ট তৈরি করলো। কিন্তু মাথায় টান, পেটে ক্ষুধা, বাইরে চাকরি নেই। মাঝে মাঝে শূন্য লাগতো। কখনো মনে হতো এত কাজ করেও কিছুই তো হচ্ছে না। কিন্তু সে থামেনি। একদিন রাতে হাঁটতে হাঁটতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, যেদিন আমি নিজেকে প্রমাণ করতে পারবো, সেদিন এই কষ্টগুলোই আমার শক্তির গল্প হবে। হাওয়া তার মুখে লাগছিল। মনে হচ্ছিল একা কিন্তু শক্ত। একদিন হঠাৎ তার মেল বক্সে একটি মেইল এলো, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। তারপর নিচে লেখা, রিজেক্টেড। সে 2 সেকেন্ড চুপ করে বসে রইল। তারপর হাসল, একটা মজার হাসি। ব্যথা নেই, ভয় নেই, হতাশা নেই। আরেকটি মেইল এলো, সেটাও রিজেক্ট। আবার হাসল। এবার সে নিজেই নিজের সাথে বলল, দেখছিস, এখন আর ব্যর্থতা আমাকে কাঁপাতে পারে না, আমি শক্ত হয়েছি। তার ভেতরে আত্মবিশ্বাস জন্মাতে শুরু করলো। একটা অদ্ভুত শান্ত আত্মবিশ্বাস, যে আত্মবিশ্বাস মানুষকে বদলে দেয়। রাতে বসে পরিকল্পনা করছিল সে। হঠাৎ মনে হলো কিছু একটা খুব কাছেই আছে। একটা বড় পরিবর্তন হয়তো হাঁটতে হাঁটতে ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরটা অস্থির হয়ে উঠল, যেন ঝড় আসতে চলেছে। একটা নীরব ঝড়, যে ঝড় সব কিছু বদলে দেবে। সে চোখ বন্ধ করে বলল, হে সৃষ্টিকর্তা, যদি সত্যিই কোনো পরিবর্তন আসে, আমি প্রস্তুত। কেন জানি না, সেদিন তার মন ভীষণ শান্ত হয়ে গেল, যেন মহাবিশ্ব তাকে নীরবে বলছে, দাঁড়াও, তোমার সময় আসছে। পরের দিন সকালে নাস্তা খেতে না খেতেই তার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। হ্যালো, আদিল বলছেন? জি বলছি। আপনার পাঠানো পোর্টফোলিও দেখেছি,
আমরা একটু কথা বলতে পারি কি? আদিলের বুকটা ধক করে উঠল। প্রথমবার কেউ তার কাজ দেখে তাকে ডাকলো। তিনি ফোনে বললেন, আপনার কাজ কিন্তু আগের মতোই ভালো, কিন্তু আমরা আপনার ডেডিকেশন পরীক্ষা করতে চাই। আপনি কি আজ বিকেলে আসতে পারবেন? আদিল ঘড়ির দিকে তাকালো। সময় কম, দূরত্ব বেশি, টাকা কম, কিন্তু সে জোরে বলল, হ্যাঁ আমি আসছি। মনে হচ্ছিল এটাই সেই দরজা যেটা খুলে গেলে অন্য সব দরজা নিজে নিজে খুলে যাবে। সে বিকেলে দৌড়াতে দৌড়াতে বাস ধরল। ভেতরে ভীষণ নার্ভাস, হাত কাঁপছে, মুখ শুকনো। অফিসে ঢুকতেই 3 জন বসেছিলেন। তারা তার কাজ দেখলেন, তার উত্তর শুনলেন, তার চোখের জেদ খেয়াল করলেন। একসময় এক কর্মকর্তা সামনে ঝুঁকে বললেন, তোমার অভিজ্ঞতা কম, কিন্তু তোমার আগ্রহ খুব বেশি। আরেকজন বললেন, আমরা অভিজ্ঞ লোক খুঁজছিলাম, কিন্তু তোমার মধ্যে সম্ভাবনা আছে। আদিলের বুক ধুকধুক করছে। তারা বললেন, তোমাকে একটা সুযোগ দেওয়া যায়, 1 মাস প্রমাণ করার জন্য। আদিলের চোখ ভিজে আসছিল। নিজেকে সামলে বলল, আমি প্রমাণ করব স্যার, নিজের থেকেও বেশি। ওরা হাসলো, আর সেই মুহূর্তে আদিল অনুভব করল পৃথিবী প্রথমবার তাকে একটু জায়গা দিল। ভোরের প্রথম আলো, আরিয়ানের জীবনের প্রথম জয়। শহরের আকাশে তখনও পুরোপুরি আলো ফোটেনি, কিন্তু আরিয়ানের চোখে আলো ঢুকে গেছে ভেতর থেকে, আত্মবিশ্বাসের আগুন হয়ে। গত রাতে সে ঠিক করেছিল আজ থেকে তার জীবনে কোনো সহজ পথ নেই। সে উঠল ভোর 4টায়। শীতের কুয়াশা তখন পুরো শহরকে ঢেকে রেখেছে, কিন্তু আরিয়ানের মন জ্বলছে অদম্য আগুনে। মা তখনও ঘুমে, বাবা ঘরে নেই। তিনি ভোরেই বাজারে চলে যান কাঠ ঠেলতে। আরিয়ান মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য নিজের চোখের দিকে তাকালো। এটা সেই ছেলে নয় যে আগে হেরে যেত, এটা সেই ছেলে নয় যে আগে ছেড়ে দিত। আজ সে বদলে গেছে। আজ সে নিজের চোখকে বলল, যতক্ষণ না জিতছি ততক্ষণ থামব না। আরিয়ানের হাতে তখন 300 টাকা। এই টাকা দিয়ে তার কিছুই হবে না, না কোনো কোর্স, না ফোন রিপেয়ার, না কিছু শেখা। কিন্তু সে জানে টাকা নয়, ইচ্ছা সব কিছু। সে সোজা রাস্তায় বেরিয়ে গেল। লক্ষ্য, আজ যে করেই হোক টাকাকে 1000 করতে হবে। সে দোকান দোকান ঘুরে বলছে, ভাই আপনারা কি কাউকে দরকার? কোনো কাজ, কোনো ছোটোখাটো দৌড়াদৌড়ি, কিছু? অনেকে হেসে দিল। কেউ বলল, এই কাজ করে কি হবে? কেউ বলল, তোমার মতো ছেলেরা 2 দিনেই ছেড়ে দেবে। কিন্তু আজ আরিয়ান থামবে না। একটা হার্ডওয়্যার দোকানে কাজ মিলল। 3 ঘন্টা দোকান পরিষ্কার, সামগ্রী সাজানো, ডেলিভারি। মজুরি 200 টাকা। 200 টাকা? হাস্যকর না, কারণ এটা সেই পথের প্রথম ইট, যেটার শেষে পাহাড় সম ভবিষ্যৎ আছে। আরিয়ান সাহস করে বলল, ভাই 200 হবে না, আমি 300 চাই। দোকানদার হেসে বলল, কিসের এত দাম? আরিয়ান চোখে চোখ রেখে বলল, আমার পরিশ্রমের, আর আজ আমি সস্তা হব না। দোকানদার কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ঠিক আছে 300 দিচ্ছি, দেখাই তোমার পরিশ্রম। আরিয়ান বুঝল, মানুষ আপনাকে আপনার নিজের দামের ভিত্তিতে দাম দেয়। আপনি নিজেকে সস্তা ভাবলে সবাই আপনাকে সস্তা ভাববে। 3 ঘন্টা কাজ শেষে দোকানদার হিসাব মিলিয়ে 300 টাকা দিল। কিন্তু সেই মুহূর্তে যেটা আরও বড় জয়, তিনি বললেন, তুমি চাইলে প্রতিদিন একটু কাজ পাবে এখানে। চোখে পানি এসে গেল আরিয়ানের। এটা টাকা না, এটা সুযোগ, এটা দরজার ফুটো যার ভিতর দিয়ে সে ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। সন্ধ্যায় আরেকটা কাজ নিল, একটা ফুড ডেলিভারি দোকানে অর্ডার রিচেকের কাজ, 2 ঘন্টা। মজুরি 300 টাকা। আজ তার হাতে 600 টাকা। এটা টাকা নয়, এটা তার আত্মবিশ্বাসের প্রথম বড় অর্জন। 600 টাকা হাতে নিয়ে সে সরাসরি পুরাতন মার্কেটে গেল। একটা 5 বছরের পুরানো স্মার্টফোন, ভাঙা স্ক্রিন, ব্যাটারি ফুলে যাওয়া, দাম 1500 টাকা। তার কাছে টাকা কম। দোকানদার বলল, টাকা কম হলে কিছু হবে না ভাই। আরিয়ান শান্ত গলায় বলল, ভাই আমি এটা কাজ শিখতে নিচ্ছি, আমি ঠিক করে নিলেই আপনাকে এসে দেখাবো। মোট 1500 টাকা, আমি 600 দিচ্ছি এখন, বাকি 900, 3 কিস্তিতে। বিশ্বাস রাখেন? দোকানদার প্রথমে হাসল, তারপর বলল, আজকাল কে বিশ্বাস করে? মোবাইল নিয়ে পালালে? আরিয়ান বলল, আপনি যদি আমাকে না বিশ্বাস করেন,
এই শহরে আর কেউ করবে না। আর আজ আমি নিজেকে প্রমাণ করতে এসেছি। দোকানদার কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলল, ঠিক আছে, নিয়ে যাও। আরিয়ানের হাত কাঁপছিল যখন সে ভাঙা ফোনটা হাতে নিল। এটা ফোন ছিল না, তার ভবিষ্যতের চাবি ছিল। রাতে মা বলল, তুই এত রাত জাগিস কেন, চোখ নষ্ট হবে। আরিয়ান হাসল। মাকে বলল না, কিন্তু তার মন বলল, এখন চোখ নষ্ট হলেও হারানোর কিছু নেই, কিন্তু ভবিষ্যৎ ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সে ইউটিউব খুলে সার্চ করল বেসিক মোবাইল রিপেয়ারিং টিউটোরিয়াল। ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সে খুলে আবার লাগাচ্ছে, একটা স্ক্রু হারিয়ে ফেলল, একটা কানেক্টর ছিঁড়ে গেল। কিন্তু আজ সে ছাড়বে না। ভোর 2টায় ফোনটা প্রথমবার নিজে নিজে চালু হলো। সে হেসে উঠল। এই হাসি ছিল না আনন্দের, এটা ছিল বিশ্বাসের, নিজের উপর প্রথম বড় বিশ্বাস। দুপুরে সে একই দোকানে গেল ফোন দেখাতে। ভাই, ফোনটা ঠিক করেছি। দোকানদার তাকিয়ে বলল, তুই নিজে করেছিস? হ্যাঁ। টেকনিশিয়ান ডাকলো, যাচাই করলো, ঠিক আছে, ভালো কাজ। তারপর দোকানদার বলল, চাইলে এখানে শিখতে পারিস, লাখ টাকা আয় করা যায় এই স্কেলে। আরিয়ানের শ্বাস আটকে গেল। এটা ছিল সেই দরজা যেটা সে খুঁজছিল, যেটা একদিন তাকে অন্য স্তরে নিয়ে যাবে। 10 দিনে তার আয় দাঁড়ালো 9200 টাকা। 10 দিনে 300 টাকা থেকে 9200। এখন সে জানে গরিব হওয়া অপরাধ না, থেমে থাকা অপরাধ। কিন্তু বাস্তবতা এমন, জীবন যখন তোমাকে উপরে উঠতে দেখে, সে তোমাকে আবার পরীক্ষা নেয়। একদিন তার হাতে বড় কাজ এলো, 5000 টাকার মোবাইল রিপেয়ার, মাইক্রো সোল্ডারিং কাজ। সে ভুল করে একটি আইসি পুড়িয়ে ফেলল। ফোনটা একেবারে ডেড। দোকানদার চিৎকার করে বলল, তুই বড় কিছু করতে যাবি? এটা কোনো ইউটিউব শেখার কাজ না। একটু একটু শিখে মাস্টার হয়ে গেছিস, ফোনটা নষ্ট করলি। আরিয়ানের চোখে পানি এসে গেল। সে শুধু বলল, ভুল হয়েছে ভাই, কিন্তু আমি ঠিক করে দেব। দোকানদার বলল, তুই ঠিক করতে পারবি? তুই শুধু মুখে বড় বড় কথা বলিস। গোটা দোকানের সামনে অপমান, সবার সামনে ছোট করা। সে মাথা নিচু করে দোকান ছেড়ে বেরিয়ে এলো। রাতে বাড়ি ফিরে খাওয়ার না খেয়ে টিউটোরিয়াল দেখতে লাগলো। ঘুম নেই, বিশ্রাম নেই, একটাই লক্ষ্য, আগামীকাল সে প্রমাণ করে দেবে। পরের দিন সকাল 11টায় সে দোকানে ফিরে গেল। একটা আইসি পরিবর্তন করা হয়েছে, সোল্ডারিং করা হয়েছে। তিনি ফোনটা হাতে দিলেন দোকানদারকে। দোকানদার ফোনটা চালু করলো, স্ক্রিন জ্বলে উঠল। এক মুহূর্ত নীরবতা। তারপর দোকানদার ধীরে বলল, অভিনন্দন, তুমি হয়ে উঠছ। আবার ভুল হলে বলবো, কিন্তু আজ তুমি আমাকে ভুল প্রমাণ করেছ। এই একটা লাইন আরিয়ানের মনকে পাহাড়ের মতো শক্ত করে দিল। ধীরে ধীরে দোকানে সে সবার চেয়ে বেশি কাজ করতে লাগলো। ভুল হলেও শিখছে, হারলেও আবার চেষ্টা করছে, ঝামেলা হলেও দাঁড়িয়েছে। তার কাজের গতি এত ভালো হয়ে গেল যে 10 দিনের মধ্যে 15,000 টাকার কাজ দোকান তার ওপর বিশ্বাস করে দিত। সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আরিয়ান তার সামনে 3000 টাকা রাখল। বাবা চমকে বললেন, এটা কোথায় পেলি? আরিয়ান শান্তভাবে বলল, কাজ করে। বাবার চোখ ভিজে উঠল। তিনি শুধু বললেন, তুই আমার গর্ব। এটা কোনো টাকা নয়, এটা সেই স্বপ্ন যেটা আরিয়ান শৈশব থেকে শুনত, ও আমার ছেলে। আজ বাবা সত্যিই বললেন, আজ সে সত্যিই নিজের অবস্থান বদলে ফেলেছে। বড় স্বপ্ন, বড় ভয়, আরিয়ানের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। এক সন্ধ্যায় দোকান মালিক তাকে ডেকে বলল, তুই এখন যে কাজগুলো করিস এগুলোতে তুই ভালো, কিন্তু তুই এর চেয়ে অনেক বড় হতে পারিস। একটা কোর্স আছে, মাইক্রো সোল্ডারিং অ্যাডভান্সড, ফি 18,000 টাকা। 18,000 টাকা শুনে আরিয়ানের হৃদয় যেন থেমে গেল। এটা তার পরিবারের 3-4 মাসের খরচের সমান। বাবার চিকিৎসার টাকা নেই, মাও কাজ করেন। সে ভেবে বলল, আমি কি পারবো? তার নিজের মন উত্তর দিল, বড় হতে চাইলে বড় ঝুঁকি নিতেই হবে। রাতে মায়ের কাছে বসে আরিয়ান আসতে বলল, মা, আমি একটা কোর্স করতে চাই, দাম অনেক, কিন্তু ভবিষ্যৎ বদলে দেবে। মা কিছুক্ষণ চুপ, তারপর বললেন, বাবা, আমি তোর চোখে দেখছি, তুই পারবি। যদি খেয়ে না খেয়ে থাকতে হয় তাও করবি, আমি আছি। মায়ের সেই চোখে ভরসা দেখে আরিয়ানের বুক ভরে গেল। সে জানল, যার পাশে মা থাকে তাকে কেউ হারাতে পারে না। পরের দিন থেকে আরিয়ান নিজের জীবনে আগুন জ্বালিয়ে দিল। সে দিনে দোকানে 12 ঘন্টা কাজ করছে,
রাতে 3 ঘন্টা হোটেলে ডেলিভারি করছে। 20 দিন পর তার হাতে জমল 11,400 টাকা। অবশিষ্ট 6,600 টাকা দিতে হবে। সে জানে যে এটা অসম্ভব নয়, কিন্তু সহজও হবে না। একদিন রাতে ডেলিভারি করতে গিয়ে বৃষ্টি নামলো। ঠান্ডা হাওয়ায় ভিজে তার দাঁত কাঁপছে, হাত জমে যাচ্ছে। রাস্তায় পড়ে গেল গাড়ির ধাক্কায় কাদা পানিতে। কিন্তু সে উঠে দাঁড়ালো, নিজেকে বলল, হাল ছাড়লে আমি এখানেই শেষ, আর আমি শেষ হব না। তারপর আবার দৌড়াতে লাগলো। 35 দিনে জোগাড় হলো সম্পূর্ণ 18,000 টাকা। কোর্সে ভর্তি হলো। এটাই তার জীবনের সবচেয়ে বড় জয়গুলোর একটি। কোর্সে প্রথম দিনেই ট্রেনার বলল, এটা সহজ পথ নয়। এখানে 1 মাইক্রোমিটার ভুল হলে 10,000 টাকার ক্ষতি। ভয় পেলে সফল হবে না। আরিয়ান মাথা নাড়ল, সে ভয় পাবে না। তার প্রথম কাজ ছিল একটা ভাঙা ফোন থেকে 2 মিলিমিটারের একটি আইসি খুলে নতুনটার শূন্যে বসানো। সে হাত কাঁপছিল। ট্রেনার বলল, যে হাত কাঁপায় সেই হাত বড় কাজ করতে পারে না। আরিয়ান চোখ বন্ধ করে বলল, আমার হাত কাঁপছে না, আমার ভবিষ্যৎ দৌড়াচ্ছে। এবং সে করল, প্রফেশনালদের মতো নিখুঁতভাবে করল। ট্রেনার একদম থমকে গেল। তুই আগে কোথায় কাজ করতি? আরিয়ান শান্ত হাসল, জীবনের কাছে স্যার। ট্রেনার তার মাথায় হাত রেখে বলল, তুই অনেক দূর যাবি, অনেক দূর। 2 মাস পর আরিয়ান দোকানে ফিরে এলো। এবার সে আর ছাত্র নয়, মাস্টার, টেকনিশিয়ান। সে যে কাজ করতে পারত, শহরে সেই কাজ করে মাত্র 4-5 জন। প্রথম দিনেই 3টে ফোন রিপেয়ার করল। প্রত্যেকটার দাম 2,500 থেকে 3,500 টাকা। তার হাতে প্রথম দিনে এলো মোট 8,400 টাকা। দোকানদার হেসে বলল, তুই এখন আমার দোকানের সবচেয়ে দামি মানুষ। আরিয়ান উত্তর দিল, স্যার, আমি দামি হইনি, আমার পরিশ্রম দামি হয়েছে। একদিন দুপুরে একজন গ্রাহক এলেন, হাতে দামি আইফোন। সমস্যা, মাদারবোর্ড শর্ট। কাজের দাম 9,000 টাকা। দোকানদার বলল, আরিয়ান, এটা তুই করে দে, পারলি তো আজ তোর সোনার দিন। আরিয়ান 2 ঘন্টা ধরে কাজ করল। চোখে সামান্য ঘাম, হাতে সোল্ডারিং আয়রনের তাপ, কিন্তু সে থামল না। এক মুহূর্তে ফোনটা চালু হয়ে গেল। গ্রাহক তাকিয়ে বললেন, তুমি কি নিজের দোকান চালাও? আরিয়ান বলল, না স্যার। লোকটি ধীরে বলল, চালানো উচিত। এই শহরে তুমি ভবিষ্যৎ। এই একটি বাক্য তার পুরো জীবনকে পাল্টে দিল। এক রাতে সে মাকে বলল, মা, আমি নিজের দোকান খুলব। মা চুপচাপ বসে রইলেন। তারপর বললেন, বাবা, তোর জন্মের দিনও এত গর্ব হয়নি, যেদিন তুই ভুল স্বীকার করে আবার দাঁড়িয়েছিলি। আজ তুই নিজেকে বড় করতে চাস, যা খুশি কর, মা আছি। আরিয়ানের চোখ ভিজে গেল। পরের 20 দিন সে টাকা জমালো। ছোট একটা দোকান পেল। ভাড়া 7,000 টাকা মাসে। মেরামতের টুলস 14,000 টাকা। সুবিধা কিছুই নেই, কিন্তু স্বপ্ন আছে, আর স্বপ্নই বড়। দোকানের নাম দিল আরিয়ান টেক পয়েন্ট, ফিক্সিং লাইভস, নট জাস্ট ফোনস। যে ছেলে একসময় দিনে 300 টাকা কামাতো, আজ সে নিজের দোকানের মালিক। বাবা প্রথমবার দোকানে এসে বললেন, তুই দেখলি, বিশ্বাস আর পরিশ্রম মিললে অসম্ভবও সম্ভব। আরিয়ান বাবার হাত ধরে বলল, আজ আপনার ছেলে সত্যি মানুষ হলো। 1 মাস পর পরিস্থিতি এমন হলো, দোকানের সামনে প্রতিদিন 8-10টি জন লাইন দিচ্ছে। মানুষ বলে, ওই ছেলেটা শহরের সেরা, তার হাতে ফোন দিলে ফোন আবার জীবিত হয়ে যায়। আরিয়ানের মাসিক আয় দাঁড়ালো 48,000 থেকে 62,000 টাকা। এখন সে বাড়ির খরচ চালায়, বাবার চিকিৎসা করায়, মাকে নতুন শাড়ি কিনে দেয়, নিজের জন্য জুতো কেনে, ফোন কেনে, নিজের মতো। যে ছেলে একদিন কাঁদতো নিজের জীবন নিয়ে, আজ তার জীবনের জন্য শহর প্রশংসা করে। একদিন কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, 2 ছাত্র কথা বলছিল, ওই তো আরিয়ান ভাই, এত সাকসেসফুল মানুষ, ওর লাইফ শেখার মতো। আরিয়ান থেমে গেল একটা মুহূর্তের জন্য, হাসল। তারপর নিজের মনে বলল, যে জীবন একসময় ভাঙা রেকর্ড ছিল, আজ সেটা মানুষের অনুপ্রেরণা। 3 বছর পর আরিয়ান এখন শহরের সবচেয়ে বড় মোবাইল সার্ভিস সেন্টারের মালিক। 6 জন কর্মচারী, নিজের অফিস, নিজের বাইক, নিজের দুনিয়া। একদিন সে সেই পুরনো দোকানদারের কাছে গেল, যিনি তাকে প্রথম কাজ দিয়েছিলেন। দোকানদার বললেন, তুই আজ বড় হয়েছিস, কিন্তু তুই কি জানিস, আমি প্রথম দিনই বুঝেছিলাম তুই অন্যদের মতো না। না স্যার, আমি ছিলাম একদম সবার মতো, কিন্তু আমি একটা কাজ বেশি করেছিলাম, হাল ছাড়িনি। আরিয়ান প্রমাণ করে দিল, জীবন বদলাতে টাকা লাগে না, লাগে সিদ্ধান্ত। সিদ্ধান্ত বদলালে জীবন বদলে যায়, আর পরিশ্রম করলে ভাগ্য বাধ্য হয়ে মাথা নত করে। গল্প শেষ, কিন্তু তোমার স্বপ্ন এখান থেকেই শুরু।